ভিউয়ার্স, আমি আপনাদের এখন আমার ব্লগে নতুন আরেকটি ব্লগে আমি আপনাদের দেখাবো মুন্সিগঞ্জের চর কিশোরগঞ্জ। এই চর কিশোরগঞ্জটি একটি দর্শনীয় জায়গা। এখানে বিকেল হলে প্রতিদিন প্রচুর লোক সমাগম হয়। সেই জায়গাটি এখন আমি আপনাদের দেখাতে নিয়ে এসেছি। আর এই চর কিশোরগঞ্জ আপনারা যদি আসতে চান, তাহলে ঢাকা থেকে যদি আসেন তাহলে আপনাদের আসতে হবে মুন্সিগঞ্জ সদর বা মুক্তারপুর ব্রিজের ঢালে। সেখান থেকে আপনারা অটো দিয়ে চলে আসতে পারেন এই চর কিশোরগঞ্জে। অটো রিজার্ভ নেবে 150 টাকা বা থেকে 130 টাকার ভিতর দরদাম করে নিতে হবে। আর ঢাকা থেকে আপনারা যে কোনো বাহনেই চলে আসতে পারেন। বাস আছে, ট্রেন আছে, বা অন্য যে কোনো বাহনে নিজস্ব গাড়িতে আপনারা চলে আসতে পারেন মুন্সিগঞ্জ এই চর কিশোরগঞ্জ। চলুন এখন আপনাদের আমি চর কিশোরগঞ্জের বেশ কিছু জায়গা যেখানে মানুষ ঘুরতে যায় এবং চরগুলি দেখতে যায়, সেই চরগুলি এখন আমি আপনাদের দেখাবো। আমার পিছনে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি একটি নদী, এটির নাম হলো জলেশ্বরী নদী। এই জলেশ্বরী নদীটি ঢাকা থেকে চলে গিয়েছে একেবারে চাঁদপুর থেকে একেবারে ভোলা বরিশাল চলে গেছে। চলুন এখন আমার সাথে চর কিশোরগঞ্জের জায়গাগুলো, দর্শনীয় জায়গাগুলো দেখাই। আমরা এখন যাচ্ছি মুন্সিগঞ্জের চর কিশোরগঞ্জে। সেখানে আমরা আপনাদেরকে একটি নতুন জায়গা দেখাবো। সেই জায়গাটিতে যাচ্ছি আমরা, অটো দিয়ে যাচ্ছি। সেই অটোটি নিয়েছিলাম মুন্সিগঞ্জের মুক্তারপুর ব্রিজ থেকে। এটা আমরা রিজার্ভ নিয়েছি, রিজার্ভ পড়েছে 130 টাকা। চলুন আমার সাথে চর কিশোরগঞ্জ। এখন একেবারে খুব কাছে চলে এসেছি চর কিশোরগঞ্জের একদম কাছে। সেই জায়গাটি খুবই সুন্দর একটি জায়গা এবং দর্শনীয় জায়গা। আমরা যেই রাস্তা ধরে যাচ্ছি সেটি একেবারে মিশ্রণ একটি পাকা রাস্তা ধরে, পিচঢালা পথ ধরে আমরা যাচ্ছি চর কিশোরগঞ্জ। এই হলো চর কিশোরগঞ্জ। এটি একটি এখন দর্শনীয় জায়গা। আর বিকেল হলে প্রতিদিনই প্রচুর লোক আসে। আমরা একটি ক্যাফেতে ঢুকেছি, সেই ক্যাফে থেকেই আমরা আপনাদেরকে অনেকটাই দেখানোর চেষ্টা করব। এই হলো চর কিশোরগঞ্জের চর অঞ্চল। এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি চর অঞ্চলের জায়গাগুলো। আর চর অঞ্চলের পাশেই গড়ে উঠেছে বেশ কিছু ক্যাফে। সেই ক্যাফেগুলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি একটি ক্যাফেতে দাঁড়িয়ে অন্যান্য ক্যাফেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আর এই জায়গাটা পুরাটাই চর অঞ্চল। এখানে আপনারা আসবেন, দেখবেন, ঘুরবেন। আমার মনে হয় খুব ভালো লাগবে। আর আগেই বলেছি, এখানে যখন আপনারা আসবেন যে কোনোভাবেই আপনারা এই চর কিশোরগঞ্জে চলে আসতে পারেন। এই চরের অপোজিটে এখানে বেশ কিছু শস্যের ক্ষেত আছে। সেই ক্ষেতগুলিও এখন আমি আপনাদের দেখাচ্ছি। আর এটি একেবারে গ্রামীণ পরিবেশ, যা বলে গ্রাম বলতে যা বোঝায় সেটি এখন আছে। আর এটি অ্যাকচুয়ালি চর, এই চর বলেই এটি নাম হয়েছে চর কিশোরগঞ্জ। এখানে আরেকটি ক্যাফে আছে, দি রিভার ভিউ ক্যাফে। সেই ক্যাফেটি এখন আমি আপনাদেরকে বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। একই ধাতের বেশিরভাগই ক্যাফেগুলো, সবগুলো ক্যাফেই একই ধাতের দিয়ে তৈরি, সেইগুলো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে আরেকটি ক্যাফে দেখতে পাচ্ছি, সেটি হলো গার্ডেন ক্যাফে। একটির পর একটি এখানে ক্যাফে আছে, বেশ কিছু ক্যাফে এখানে আছে। সেখানে এই ক্যাফেগুলোতে প্রচুর লোক প্রতিদিন আসে, সমাগম হয়। দোতলা বিশিষ্ট একটি ক্যাফে হাউস, এটা কাবাব পিজা হাউস। আর এটির নাম হলো সানরাইজ কাবাব অ্যান্ড পিজা হাউস। এটি দুতলা বিশিষ্ট এই রেস্টুরেন্ট। আর এখানে চায়ের স্টল আছে, টি পয়েন্ট নামে একটি দোকান এখানে আছে। আর এখানে জুস বা অন্যান্য কিছু পাবেন। ক্যাফে বাংলা বেশ
কিছু ক্যাফে এখানে গড়ে উঠেছে, প্রায় প্রচুর ক্যাফে এখানে গড়ে উঠেছে, সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। কিশোরগঞ্জের মেন পয়েন্ট বলতে যা বোঝায় সেটি এই জায়গাটি। এখানেই সব মানুষ আসে, সবাই এখানে এসে এখান থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। এখানে বেশ প্রচুর ক্যাফে এখানে গড়ে উঠেছে, সেই ক্যাফেগুলো এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে বেশ কিছু খাবার স্টল আছে, এটাই আচারের স্টল, এখানে আচার বিক্রি হয়। ফেরিঘাট, এই ফেরিঘাটটি দিয়ে ওপারে যায়, আর এই ফেরিঘাটের পুরো নদীটির নাম হলো ধলেশ্বরী নদী। এখানে একের পর এক লঞ্চ যাচ্ছে আসছে, সেই লঞ্চের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। খুবই বিউটিফুল একটি পরিবেশ, যা দেখলে সত্যি অবাক না হয়ে পারা যায় না। আমরা আরেকটি ক্যাফেতে এখন ঢুকেছি। এই ক্যাফেটির নাম হলো টাইটানিক ক্যাফে বা রেস্টুরেন্ট বলেন। এটি একেবারে একটি টাইটানিক জাহাজের আদলে এই ক্যাফেটি তৈরি করা হয়েছে। এখানে বসে আপনারা গ্রামের পরিবেশ এবং সুন্দর কিছু দৃশ্য এখানে দেখতে পাবেন। সেই দৃশ্যগুলো এখন আমি আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করছি। এখানে একটি লাভ আছে একেবারে জাহাজের মাথায়, আর এটি একটু আগেই বলেছি, এটি একটি জাহাজের আদলে এই ক্যাফেটি তৈরি করা হয়েছে, টাইটানিক ক্যাফে। এই হলো ক্যাফের মূল একেবারে পুরোটাই আমি আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি। আপনাদের আরেকটি ক্যাফে দেখাচ্ছি, সানসেট লাউঞ্জ, সেটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটু আগে দেখিয়েছিলাম টাইটানিক ক্যাফে, আর এখন দেখাচ্ছি আপনাদের সানসেট ক্যাফে। এখানে বেশ কিছু ক্যাফে এখানে আছে, যেই ক্যাফেগুলো আপনাদেরকে দৃষ্টি কাড়বে। এখানে এসে আপনারা গল্প করতে পারেন, আড্ডা দিতে পারেন এবং যে কোনো বসে খাওয়া দাওয়া করতে পারেন। এই হলো একেবারে নদীর পাড় ঘেঁষে এই ক্যাফেটি প্রতিষ্ঠিত হয়েছে, তৈরি করা হয়েছে, যা সত্যি অসাধারণ একটি দৃশ্য। এখানে বসে আপনারা সেই নদীর দৃশ্যগুলো দেখতে পাবেন এবং বোট ভাড়া নিয়ে ঘুরতেও পারেন। আর এই হলো নদীর সেই দৃশ্য, যা সত্যি অসাধারণ একটি জায়গা, যা দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে। এখানে আসবেন, আসলে আশা করি ভালো লাগবে। এখানে আরও বেশ প্রায় অনেকগুলো রেস্টুরেন্ট এখানে আছে, একটির পর একটি রেস্টুরেন্ট আছে, সবই একেবারে নদীর পার ঘেঁষে এই রেস্টুরেন্টগুলি গড়ে উঠেছে। আমি আপনাদেরকে একটির পর একটি দেখাতে নিয়ে যাচ্ছি। সবগুলোই একেবারে নদীর পার ঘেঁষে এখানে প্রতিষ্ঠিত হয়েছে, যা সত্যি অসাধারণ একটি জায়গা। আপনারা এখানে আসবেন, ঘুরবেন, দেখবেন এবং ভালো লাগবে। নদীর দৃশ্য বলতে যা বোঝায়, এই প্রাকৃতিক দৃশ্যগুলো বলতে যা বোঝায় সবগুলি এখানে পেয়ে যাবেন। আর একেবারে নদীর পার ঘেঁষে এখানে কাঠের ব্রিজ আছে, সেই ব্রিজ ধরেই আপনারা এই ক্যাফেগুলোতে বসে গল্প করতে। চর কিশোরগঞ্জ বলতে যা বোঝায়, এই হলো চর কিশোরগঞ্জ। আমি একেবারে চরের ভিতরেই আছি, আর পাশে আপনাদের একটু আগে যেই জায়গাগুলো দেখিয়েছিলাম সেটি চর কিশোরগঞ্জের। একেবারে গড়ে উঠেছে বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন জায়গা, মানে ঘোরার জন্য, বসার জন্য। সেই জায়গাগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি সেই চর অঞ্চল বলতে যা বোঝায়, চর কিশোরগঞ্জ। এই হলো এই চর কিশোরগঞ্জ, খুবই বিউটিফুল একটি প্লেস। এইটা আপনারা ঘুরতে আসবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখন আপনাদের চর এলাকা থেকে সেই নদীটি, ধলেশ্বরী নদীটি এখন দেখাচ্ছি। খুব সুন্দর একটি নদী, যা সত্যি অসাধারণ একটি নদী। আর এই নদী দিয়ে প্রচুর লঞ্চ আসা যাওয়া করে। একেবারে মুহূর্তে মুহূর্তে কিশোরগঞ্জের যতগুলো ক্যাফে এখানে আছে তার মধ্যে এটি অন্যতম, বাইটস ক্যাফে। এই ক্যাফেটি খুবই সুন্দর একটি ক্যাফে। এটি রুপটপও এখানে আছে, নিচেও বসার জায়গা আছে। সেই জায়গাটিও এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি।
এই রুপটপ থেকে যেই সিনারিগুলি পাওয়া যায়, খুব সুন্দর একটি ভিউ। পিছনে নদী, আর এখানে ছোট ছোট যেই ক্যাফেগুলো, প্রচুর ক্যাফে এখানে আছে। আমি আপনাদের আমার নতুন ব্লগে এখন যেই জায়গাটি দেখিয়েছি সেটি হলো চর কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জের চর কিশোরগঞ্জ। এই কিশোরগঞ্জের সমস্তটাই আপনাদেরকে দেখিয়েছি। এখানে বেশ কিছু ক্যাফে এখানে আছে, অনেকগুলো ক্যাফেই গড়ে উঠেছে, বড় ছোট এবং মাঝারি সাইজের, এবং নানা রকমের ক্যাফে এখানে আছে, এবং প্রচুর লোক বিকালে এখানে ঘুরতে আসে। আপনারাও আসবেন, আপনারা আসলে আমার মনে হয় ভালো লাগবে। আর এই চর অঞ্চলের প্রচুর জায়গা এখানে আছে ঘোরার জন্য, বসার জন্য, গল্প করার জন্য। আর যেহেতু এখন বিশ্বকাপের মাস, কিছুদিনের ভিতরেই বিশ্বকাপ উদ্বোধন হবে, সেই বিশ্বকাপের আদলেই আমি আজ একটি জার্সি পরে, বিশ্বকাপ টিমের জার্সি পরে সেই ভিডিওটি করলাম। আর আমার ভিডিও আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। যদি সম্ভব হয় আমার ইউটিউব চ্যানেল এমডি জুগলুল হায়দার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য।